হ্যালো গাইস, চলে এসেছি আর একটা মিনি ব্লগ নিয়ে। আজকে 28 তারিখ সকালবেলা চলে গেছিলাম পড়াতে, আর ওদের বাড়িতে অ্যাকোয়ারিয়ামে দেখতেই পাচ্ছ কি আছে, আর ওদের বাড়ির একটা পোষ্যও বসেছিল তার সাথে। তারপর বাড়িতে এসে ফেসিয়াল স্টার্ট করে দিয়েছিলাম। একটুখানি ফেসিয়াল করার পর আমি চলে গেছিলাম কেকটা রেডি করতে, কারণ অলরেডি হয়ে গেছিলো আর একটুখানি ফিনিশিং টাচ দেওয়া বাকি ছিল। তো দেখতেই পাচ্ছ, আগের দিনকে দেখিয়েছিলাম এটা রাধারানীর জন্য তৈরি হচ্ছে, আবার অর্ডার দিতে চলে গেছিলাম। তারপর চলে গেছিলাম বিকেলবেলা শ্রমিকদের বাড়িতে মুভি দেখতে। তার মাঝখানে আমরা ছোট্ট ছোট্ট মুরগির ছানাকে নিয়ে খেলছিলাম, কি কিউট দেখতে দেখুন। তারপর আমরা মুভি দেখতে বসে গেছিলাম। এই যে এই মুভিটা দেখা হচ্ছিল, একটা হরর স্টোরি। দেন আমরা তার মাঝখানে শুরু করে দিয়েছিলাম পিৎজা পার্টি, চিকেন পপস আর পিৎজাস। এই যে এতগুলো পিৎজা আমরা ঝাপ খেয়ে ফেলেছি, তিনজনে কমপ্লিট। তারপর বাড়িতে এসে পেডিকিওর করছিলাম, পায়ের অবস্থা খুব খারাপ ছিল তো ওর জন্য। এই যে দেখো কত পরিষ্কার লাগছিল। তারপরের দিনকে চলে গেছিলাম বসন্ত উৎসবে সৌমেন স্যারের ওখানে। দেখতেই পাচ্ছ আমাদের অলরেডি উৎসব স্টার্ট হয়ে গেছিলো। আমার র্যাম্প শো ছিল, তো তার আগে উদ্বোধনী হচ্ছিল। দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গাটা সাজানো হয়েছে। তারপরে আমাদের ডেকে নিয়েছিল, তো আমার শোটা হয়ে যাওয়ার পরে ডান্স শো চলছিল, আর আমার পাশে বসেছিল একটা ছোট্ট পুচকি নন্দিনী, আমার সাথেই র্যাম্প শোতে ছিল। এই যে আমার র্যাম্প শোয়ের কিছু ফুটেজ। সেকেন্ড হয়েছে অদিতি দাস, গ্রুপ বি দ্বিতীয় অদিতি দাস। গ্রুপ বি পর্বে দ্বিতীয় হচ্ছেন অদিতি দাস। তার হাতে বিশেষ শংসাপত্র এবং মানপত্র, একই সঙ্গে মাথায় উঠছে সেরা শিরোপার মুকুট। অদিতি, সকলকে বলবো জোরদার করতালি দিয়ে এই সুন্দর মুহূর্তটিকে আরো সুন্দর করে তুলতে, এবং এই ছোট ছোট অংশগ্রহণ এবং তার সঙ্গে এই অনুপ্রেরণা অনেক অনেক বড় হয়ে দেখা দেবে ওদের জীবনে। আমাদের এই আয়োজন যেন সার্থক হয় এবং তাদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে সকলের পক্ষ থেকে আমাদের অনন্ত শুভেচ্ছা থাকলো অদিতির জন্য। দেওয়ার জন্য আচ্ছা এখন আমি নামটা বলে দাও। নন্দিনী কুন্ডু। চলো কাকিমা, এই যে আমরা সবাই মিলে চলো টাটা। একটু খাওয়া দাওয়া করছি।